শতাধিক বছরের ঐতিহ্যে গৌতরের বিশ্বহরি পুজো, মেলা ও বেহুলা লক্ষিন্দরের যাত্রাপালা। রায়গঞ্জের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের গৌতর গ্রামে শতাধিক বছরের ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল বিশ্বহরি পুজো। মা মনসার প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধায় পুজোকে ঘিরে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ। স্থানীয়দের বিশ্বাস, গৌতরের মা মনসা অত্যন্ত জাগ্রত। মনের বাসনা পূরণের আশায় বহু ভক্ত দেবীর কাছে মানত করেন। মনস্কামনা পূরণ হলে দূর দূরান্ত থেকে এসে ভক্তরা উপবাস ও ভোগ নিবেদন করেন। মঙ্গলবার ঘট বসানোর মধ্য দিয়ে শুরু হয় পুজোর প্রস্তুতি। বুধবার নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে দেবীর আরাধনা এবং বৃহস্পতিবার হয় পুজোর সমাপ্তি। পুজোকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী মেলা। ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে জমে ওঠে গোটা এলাকা। পাশাপাশি মা স্মৃতি অপেরার উদ্যোগে মঞ্চস্থ হয় বিশ্বহরি সতী বেহুলা লক্ষিন্দর যাত্রাপালা। বেহুলা ও লক্ষিন্দরের অমর প্রেম গাথা আজও মানুষের হৃদয়ে গভীর আবেগ সৃষ্টি করে। মা মনসার মাহাত্ম্য ও বেহুলার অদম্য ভালোবাসার কাহিনী যাত্রার মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। যাত্রাপালা দেখতে রাতভর মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে গৌতর। পুজো উপলক্ষে ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদের ব্যবস্থাও। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক বিরল সাংস্কৃতিক ঐতিহ্য। প্রতি বছর পহেলা শ্রাবণ থেকে শুরু হয় বিশ্বহরি প্রতিমা তৈরির কাজ। সেই দিন থেকেই টানা 1 মাস পুরনো কলের মেশিনে বাজে বাংলা গান ও ভাটিয়ালি। হারিয়ে যেতে বসা সেই সুর আজও গোটা এলাকায় তৈরি করে নস্টালজিয়ার আবহ। আধুনিকতার যুগেও স্থানীয় মানুষ ভালোবাসা ও নিষ্ঠায় এই ঐতিহ্য ধরে রেখেছে। পুজোর উদ্যোক্তা তথা মা স্মৃতি অপেরার মালিক পরেশ বিশ্বাস জানান, এই পুজো তাদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, পূর্বপুরুষদের রেখে যাওয়া অমূল্য ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে প্রাচীন সংস্কৃতির অন্যতম ধারক তারেশ বিশ্বাস এখনো ধরে রেখেছেন পুরনো কলের মাইকের ঐতিহ্য। 1 মাস ধরে পুরনো রেকর্ডে বাংলা ও ভাটিয়ালি গান বাজিয়ে তিনি ফিরিয়ে আনেন হারানো দিনের স্মৃতি। এই গান প্রবীণদের মনে জাগিয়ে তোলে নস্টালজিয়া আর নতুন প্রজন্মকে পরিচয় করায় শিকড়ের সঙ্গে। সনাতন ধর্মের আচার, ভক্তির আবেগ ও মানুষের ভালোবাসায় উৎসবটি হয়ে ওঠে সম্প্রীতির মিলন ক্ষেত্র। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, গৌতরের বিশ্বহরি পুজো উত্তরবঙ্গের লোক সংস্কৃতিরও এক মূল্যবান নিদর্শন। বেহুলা লক্ষিন্দরের কাহিনী ও পুরনো দিনের বাংলার সুরে আজও জীবন্ত হয়ে ওঠে বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য। মানুষের বিশ্বাস, ভক্তি ও আন্তরিকতায় শতাধিক বছরের এই পরম্পরা আজও অমলিন। মা বিশ্বহরির আশীর্বাদে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। গৌতরের মাটিতে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকুক সনাতন ঐতিহ্য, লোক সংস্কৃতি ও মানুষের ভালোবাসার বন্ধনে। মনসা পূজা আমার তো দাদুর আমলে 100 বছর ধরে আগে পূজা হয়। আমার তো 70 বছর বয়স। তা আমি ধরেন এই 50 বছর থেকে এই মাইক সেট চালাই রেকর্ড দিয়ে, মানে সকাল 6টা থেকে 7টা অবধি চালাই। তখন তো কোনো অসুবিধা, তখন ছেলেমেয়েরা বাইরে পড়তে চলে যায় 7টার সময়, 7টার সময় পড়ে না, কোনো অসুবিধা নেই। আর বিকালে 4টা থেকে 5টা অবধি এখন এই আমার মনে করেন এই মাইক বাজানো 50 বছর ধরে 1 মাস করে ডেলি চলে। এই যে লোকমুখে যেটা শোনা যায় এবং আপনি যেটা বললেন, যে মাইক বাজানো বিষয়টি সকাল বিকাল, ওটা মানে কবে থেকে শুরু করেন আপনি? শ্রাবণ মাসের 1 তারিখ থেকে। আর কতদিন চলে সেটা? মানে পুরো শ্রাবণ মাসে চলে, মানে ভাদ্র মাসের 1 তারিখে শেষ, মেলা হয়ে গান হয়ে শেষ। আর যেটা দেখতে পেলাম পুরনো যে রেকর্ড প্লেয়ার, ওটাই চালাই আমি। পুরোনো আমার গান অনেকের শুনতে ভালো লাগে, কিন্তু সেটা তো এখনকার দিনে কোথাও পাওয়া যায় না। না পাওয়া যায়। তা আপনি এগুলো এতদিন থেকে যত্ন করে রেখেছেন? যত্ন করতে সব। আর মূলত মানে কি কারণে 1 মাস যাবৎ মাইক বাজানো? উপলক্ষে সবার আনন্দ, আমার শুধু একার আনন্দ না, পাড়ার আনন্দ, অন্যান্য গ্রামের আনন্দ। আমার মাইক বাজলেই আমার শুধু মনে হতো এই মনসা পূজা শুরু হলো।
মনসা পূজা হচ্ছে। কত বছর পড়লো এবার? গত বছর 100-র বেশি হবে। আমার দাদু করতো, বাবা করতো, আমি তার ছেলে করছি এখানে মনসা পূজা। তারপরে মনে করেন এখানে আপনি ওই ইসে হচ্ছে পাড়ার, আমি মনসা পূজা যে করি এখানে পাড়ার লোক আনন্দ পায় এবং খুশি পায়। তারপরে মনে করেন এইখান থেকে মনে এই মনসা পূজার উপলক্ষে 1 মাস ধরে মাইক বাজানো হয়। এই মাইক বাজানো কিন্তু স্কুল টাইমটা আমার বন্ধ থাকে, যখন পড়াশোনা করে মানুষ এই বাচ্চারা, তখন এই আপনার মাইকটা বন্ধ থাকে। তারপরে মনে করেন এইখানে এই দেবী মনসা এখানে অনেক দূরদূরান্তে এসে আপনি মনে করেন মনসা পূজায় তারা উপকার হয়, মানে মানত করে। মানত করে। হ্যাঁ, তাহলে বলতে চাইছেন মা খুব জাগ্রত। জাগ্রত মা এটা। আর আমার 100 বছর আগে থেকে তো সে অনেক দিনের পুরনো এটা। আর কি কি হয় এখানে? কী হয় এখানে? মেলা হয়, মনসা গান হয়, মনসা যাত্রা পালা হয়। কদিন হয় যাত্রাপালা? যাত্রাপালা 2 দিন হয়, 3 দিন হয়। যখন যাত্রা সমাপ্ত হয় সেটাই এইখানে মা মনসার মন্দিরে এই যাত্রাপালাটা অনুধাবন হয়। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল